অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কী নিয়ে বলবো বলুন তো? আজকে বলবো যে এই যে আমাদের 1432 সাল, এই হিন্দু নববর্ষ, এই হিন্দু নববর্ষের এই এপ্রিলেই কিন্তু আপনাদের কি হচ্ছে না, এই নববর্ষের মীন রাশিতে রবি, শনি, রাহু, বুধ একসঙ্গে থাকার জন্য কি হবে, জীবনটা আপনাদের বদলে যাবে, আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। আপনারা এতদিন পরিশ্রম করেও যে ফল পাচ্ছিলেন না, সেই ফলটা কিন্তু এইবার পেয়ে যাবেন। এই গ্রহগুলো এখানে ঢোকার ফলে জীবন বদলে যাবে। যার বৃষ লগ্ন, প্রথমেই আমি বলবো কোন লগ্ন কোন রাশি, বৃষ লগ্ন বৃষ রাশি, না বৃষ রাশি। এইবার এদের জীবনটা তো বদলেই যাবে। কিভাবে? যারা কঠিন পরিশ্রম করছেন, কিছুতেই ফল পাচ্ছেন না, তারা এইবার ফল পেয়ে যাবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। যারা কর্ম পাচ্ছিলেন না, তারা কর্ম পেয়ে যাবেন। সেই সাথে সাথে ব্যবসায় যারা লাভ করতে পারছিলেন না, তারা কিন্তু লাভবান হবেন। যারা চাকরি পাচ্ছিলেন না, তারা চাকরি পেয়ে যাবেন। টাকা পয়সার যে এতদিন অভাব ছিল, সেই অভাবটা মিটে যাবে। যারা নাটক, অভিনয়, সিরিয়াল এগুলো করছিলেন, এবং যারা গান, নাচ, আঁকা, খেলাধুলা, তাদেরও কিন্তু এই সময় সম্মান বাড়বে এবং আপনারা ভালো একটা পজিশনও পেয়ে যাবেন। আবার অর্থও আপনাদের লাভ হবে। এইবার বলবো কোন রাশি, এইবার বলবো মিথুন রাশি। এই গোচরের ফলে মিথুন রাশিও কিন্তু মালামাল হয়ে যাবে। জমি কিনা, মিথুন রাশির অধিপতিকে, সে হলো বুধ। একটু বুদ্ধি করে আপনাকে চলতে হবে। যদি বুদ্ধি করে চলতে পারেন, বুদ্ধির যদি কোনো রকম বিভ্রান্তি না ঘটে, তাহলে কিন্তু আপনি জমি কেনা বেচায় দারুণ লাভবান হবেন। এবং কেরিয়ারে আপনাদের প্রচণ্ড উন্নতি হবে। কর্ম এবং ব্যবসা দুটোতেই উন্নতি হবে এবং স্বাস্থ্য ভালোই যাবে। এবং যদি নতুন ব্যবসা করতে যান, যদি বিনিয়োগ করতে যান, সেগুলোও করতে পারবেন। এবং যদি আপনার মনে হয় যে আমি বাড়ি গাড়ি কিনবো বা কোনো একটা নতুন জমি কিনবেন, কিন্তু সেটা আপনি ভালো করে দেখে শুনে তারপরে কিনবেন, তবেই কিন্তু ঠিক হবে। না হলে হুট করে কিনে ফেললে কিন্তু আপনাদের ভালো হবে না। কাজেই এই সময়টাকে কিন্তু গুরুত্ব দেবেন, স্বাস্থ্যটাও ভালো যাবে। এইবার বলবো কোন রাশি। এইবার হলো এই গোচরের জন্য কিন্তু কন্যা রাশিরও জন্য খুবই ভালো সময়। সংসারে যে এতদিন আপনি অশান্তিতে কাটিয়েছিলেন, সেই অশান্তিটা কিন্তু আপনাদের ঝামেলাটা মিটে যাবে। আয়ের ক্ষেত্রে অসাধারণ বৃদ্ধি হবে, অর্থটা খুব বৃদ্ধি পাবে। কর্মটাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেয়ে যাবে, কর্মের দিক থেকে বেতন বৃদ্ধি পেয়ে যাবে। বকেয়া টাকা যেটা পাচ্ছিলেন না, সেই বকেয়া টাকাটাও কিন্তু আপনার আদায় হয়ে যাবে। এবং শরীর স্বাস্থ্যও ভালো যাবে। এতদিন যে আপনি একটা মানসিক টেনশানে ছিলেন, সেই টেনশানও আপনার কেটে যাবে। এবং যাদের বিয়ে হচ্ছিল না, তাদের বিয়ের জায়গাটাও একটা জায়গায় এসে যাবে, যে কথাবার্তা ঠিক হয়েও হচ্ছিল না, সেটা আমার হয়ে যাবে। এইবার বলবো কোন রাশি, মকর রাশি। এই মকর রাশির কিন্তু এই গোচরে আয় বাড়বে, আর্থিক দিকটা কিন্তু ভালোই বলা যায়। আবার পরিশ্রম করে ফল পাচ্ছিলেন না, দেখুন আপনাদের তো 7.5 ছিল, যার জন্য আপনারা প্রচুর পরিশ্রম করতে হয়েছে। প্রচুর মানসিক অশান্তি, শারীরিক সর্বদিক থেকে আপনারা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সেই জায়গাটা থেকে আপনারা রেহাই পেয়ে গেছেন। এখন আপনার দারুণ সময়। আপনি এখন মানে যা করবেন সেটাই কিন্তু ভালো হবে। সেই ভালো হওয়ার জন্য আপনারা কি করবেন, এমনিতেই আপনারা পরিশ্রমী এবং খুব সৎ, আপনারা স্যাক্রিফাইস মনোভাবাপন্ন মানুষ। তাই আপনি কি করবেন, এইবার কিন্তু আপনারা আপনার পরিশ্রমের মূল্যটা পেয়ে যাবেন, যেই মূল্যটা এতদিন পাচ্ছিলেন না। এইবার আপনারা সেই মূল্যটা পাবেন। আপনাদের আগের যত সমস্যা ছিল, সব সমস্যা মিটে যাবে। এবং মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে, আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালো হবে। স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, মোটামুটি চলছিল, সেই সম্পর্কটাও কিন্তু ভালো হবে। যাদের বিয়ে হচ্ছে না, তাদের বিয়ের জায়গাটাও হবে এবং কর্মের জায়গাও ভালো হবে। এইবার বলবো কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। এই গোচরের ফলে কিন্তু কুম্ভ রাশিরও ভালো হবে। নানা সমস্যার মধ্যে কিন্তু আপনারা কাটিয়েছেন, সেই সমস্যাগুলো সব মিটে যাবে। বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি পাবে। আপনারা যদি কোনো জায়গায় টাকা খাটান, সেখান থেকে কিন্তু আপনাদের অর্থটা বৃদ্ধি পাবে। যাদের বিবাহ হচ্ছিল না, বিয়ের যোগাযোগ কিছুতেই হচ্ছিল না, হয়েও আটকে যাচ্ছিল, তাদের কিন্তু এইবার বিয়ে হয়ে যাবে। এবং জমি জমা নিয়ে সমস্যা ছিল,
মামলা মোকদ্দমা ছিল সেই সবগুলো সব মিটে যাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। আর আপনারা যা কিছু করবেন একটু বুঝে শুনে করবেন, কারণ এই সময়টা কিন্তু আপনার এখনও 7.5-এর মধ্যে আপনি আছেন, যার ফলে ভালোর মধ্যে দিয়েও অনেক সময় খারাপ দেখা যাবে। শত্রু থেকে সাবধান থাকবেন, যদিও শত্রু আপনার খুব একটা বড় কিছু করতে পারবে না। এইবার বলছি যে যাদের কিনা আমার এই প্রোগ্রামটা ভালো লাগবে তারা আপনারা কি করবেন, এই যে নিচে যাওয়া স্কল, সেই স্কলে আপনারা দেখবেন, যাদের মনে হবে যে আমরা অনন্যাদিকে দেখাবো, সমস্যায় পড়েছি, তাহলে তারা নিচে যাওয়া স্কলে যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওই জায়গাগুলোর কোথাও একটা বুকিং করে নেবেন। আর যদি মনে করেন আসতে পারছি না, অনলাইনে দেখাবেন। অনন্যাদির তো বহু বছর হয়ে গেল, প্রায় 42 চলছে, এত বছর ধরে উনি করেন। আগে তো বাইরে বাইরে ঘুরেছেন, এখন দেশে বিদেশে ঘুরে বেরিয়েছেন এই জ্যোতিষীর জন্য। কাজে এখন উনি কিন্তু অত জায়গায় যান না, যার ফলে আপনারাই দিল্লি, বম্বে, হায়দ্রাবাদ সবাই অনলাইনে নিচ্ছেন। অতএব কলকাতার মানুষেরাও নিচ্ছেন অনলাইনে। কেন? অনেক মানুষের বয়স হয়ে গেছে, তারা পারে না, তখন তারা, বা কোনো মানুষের সমস্যা আসতে পারছে না, হতেই পারে, তো তারা কিন্তু অনলাইনেই রেমেডি নিচ্ছেন। কাজেই যারা মনে করবেন তারা দেখাবেন। আর সিটিভিএনে আমার প্রোগ্রাম দেখবেন শনিবার, বুধবার 1:30, রবিবার 4টে। আর যাদের মনে হবে আপনারা কিন্তু ভালো লাগবে তারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সবাইকে ছড়িয়ে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক কাজে আসে। কাজেই যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।